নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো উচ্ছের চাপড় ঘন্ট। প্রথমেই কিছু মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। অল্প একটু আদা বেটে নেব। এবার বেটে নেব 1 কাপ মতন মটরের ডাল। আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 5-6 ঘন্টা, ফুলে ডবল হয়ে গেছে। এই মটরের ডালটা একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। ডালটা বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব হাত দিয়ে। যেইভাবে বেসন ফেটিয়ে নিতে হয় ওইভাবে হাত দিয়ে বেশ এইভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না একটা সাদা রং এসে যাবে। এবার আমি রান্নাটা শুরু করব, তাই গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার এই ডালটা থেকে আমি বড় বড় করে বড়া ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো আমি উল্টে দেব। এই চাপড় দিয়ে, এটাই হচ্ছে আজকের রান্নার মূল উপকরণ। চাপড় দিয়েই আজকে রান্নাটা হবে। চাপড়গুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার কড়াইয়ে আবার তেল দিয়ে দেব। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি। তেল ঘি খুব ভালো মতন গরম হয়ে গেছে। অল্প একটু লবণ ছিটিয়ে দিয়ে দেব একটা ফোড়ন, 5 ফোড়ন আর সর্ষে। 5 ফোড়ন আর সর্ষেটা ভাজা হয়ে গেছে। এরকম সরু সরু করে কেটে রাখা উচ্ছে, ভাজা যেভাবে কাটে ওইভাবে আমি কেটে নিয়েছি। এই উচ্ছেটা এবার আমি ভেজে নেব। আর একটু লবণ ছিটিয়ে উচ্ছেটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। উচ্ছেটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা যার যার ইচ্ছে মতন, আমরা একটু কম খাই তাই একটা দিলাম। ভাজা হয়ে গেছে। এবার যে ডাল বেটেছিলাম এই মিক্সির বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে উচ্ছেটা এবার একটু সেদ্ধ হতে দেব। আর একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা কম হয়েছে। উচ্ছেটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, প্রায় না পুরোই সেদ্ধ হয়ে গেছে। এই যে এই দেখুন উচ্ছে একদম সেদ্ধ হয়ে গেছে। আর দিয়ে দেব অল্প চিনি আর দিয়ে দেবো এই যে চাপড়গুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো। সব চাপড়গুলো দিলাম না, কিছুটা চাপড় দিলাম আর কিছুটা রেখে দিলাম। এটা পরে অন্য কোনো রান্নায় ব্যবহার করা যাবে। দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব। উচ্ছেটা বেশ মাখা মাখা হয়ে এসছে। এবার দিয়ে দেব আদা বাটাটা, বেশ খানিকটা আদা বাটা। আদা দিয়েও আমি আর একটু কষিয়ে নেব। বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এবার দিয়ে দেব চামচখানেক কাঁচা সর্ষের তেল আর হাফ চামচ মতন ঘি। ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। তৈরি হয়ে গেল উচ্ছের চাপড় ঘন্ট। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজকের মতন আসি। ভালো থাকবেন সবাই।